হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। কালকে রাত্রেবেলায় সব কিছু ধুয়ে রাখার কথা ছিল। শনিবার দিন আমাদের নিরামিষ খাওয়া হবে, তো সেই কারণে। আর আজকে কালকে রাতে ধোয়া হয়নি, কারণ খাওয়া দাওয়ার পরই প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিল। মা বলছিল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ধুলে না শরীর খারাপ হয়ে যাবে। আমিও পারবো না, মাও পারবে না, কারণ মা তো দুদিন আগেই জ্বর হয়ে গেল। তো বলছিল সকালবেলায় ধোয়া হবে। তো সব কিছু ধোয়া কিন্তু হয়ে গেছে। এদিকে সব কিছু ধোয়ার পর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল কিন্তু আমাদের চা ছাড়া একদমই চলে না। তো চাটা এখন করে নেব, তারপর আরও অন্য অন্য যে কাজগুলো আছে মা কিন্তু সব ধোয়াধুয়ি করছে। আর এই দেখো, এখানে যত বাসনপত্র তোমরা দেখছো সব কিন্তু রান্নাঘরের কাজে লাগে। আর রান্নাঘরে তো এমনিতেই বাসনপত্র বেশি লাগে রান্নার কাজে। তো এই সব কিন্তু ধোয়া পাল্লা করা আমাদের হয়ে গেছে। আর শনিবারে আমরা প্রত্যেকটা শনিবারে নিরামিষ খাই না, কারণ আমরা পারি না। তো সেই কারণে কিন্তু আমরা মাসে একটা করে শনিবার বার পুজো করি, আর মাসে একটা করে শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করি। সেই কারণে আজকেও কিন্তু বার পুজো করা হবে। আর মাসে যখন একটা শনিবার করা হয়, হয়তো মাসের প্রথম শনিবার, না হলে লাস্ট শনিবার, না হলে মাঝখানে যে কোনো একটা শনিবার কিন্তু আমরা পালন করি। আর ভাদ্র মাসের যে শনিবার হয়, তো যে কোনো একটা শনিবার আমরা একটু বড় করে বার পুজো করি। এটা হচ্ছে আমাদের বাড়ির একটা নিয়ম বলতে গেলে। তো সবসময় এটা করা হয়, তাই মা কিন্তু সব কিছু ধোয়া পাল্লা এদিকে করে নিয়েছে। বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 9টার থেকে ব্লগ শুরু করছি। ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি মা সব কাজ করে নিয়েছে, কারণ আজকে হচ্ছে শনিবার। আর শনিবার দিন প্রত্যেক মাসে একটা শনিবার করে আমাদের বাড়িতে বার পুজো করা হয়। তো সেই কারণে মা সব কিছু মোছামুছি করে নিয়েছে, ধোয়া পাল্লা যা আছে সব করে নিয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চা তো হয়ে গেছে, তো চাটা খেয়ে চলে এসেছি এই পাশে। দেখো, এখানেও কিন্তু অনেক কিছু ধোয়া ধুই করা হয়েছে। আর মা এখানে রেখে দিয়েছে জল ঝরাতে। জলগুলো ঝরে গেছে। আর একটা জিনিস আমি নিয়ে ঘরে গুছিয়ে গুছিয়ে রাখবো। একটা রান্নাঘরের কিন্তু বাসনপত্র একটা দুটো হয় না, অনেক বাসনপত্র হয়। তো সব কিছু ধুয়ে রাখতে কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। আর প্রত্যেকটা মাসে যখন আমাদের সব কিছু ধোয়া হয়, তো সেই কারণে আমি, মা, ভাই তিনজনেই কিন্তু করি। আজকে ভাই বাড়িতে নেই, ভাই চলে গেছে টিউশনে। মা আর আমি দুজনে মিলে কিন্তু করছি। আর এদিকে কিন্তু যত বাসনপত্র আছে সব মা ধুয়েছে, আমি শুধু নিয়ে নিয়ে ঘরে রাখছি। কারণ এখন না আর বেশি পরিশ্রমটা সহ্য করতে পারি না। মাও আমাকে সেরকম দেয় না, আর ভারী কাজ তো একদমই করি না সেরকম। আর এই যে এটা নিচ্ছি, এটা কিন্তু একদমই ভারী না, এটা হচ্ছে প্লাস্টিকের, তো একদমই হালকা। এগুলো নিতে একদমই খারাপ লাগে না। আমি বালতি ভরে জল বা শিলপাটা এগুলো তুলি না। মাঝে মধ্যে যদি শিলপাটাটা নিজে পাতি, অনেকেই বলে যে সধবা মানুষ নাকি শিলপাটা পাতলে সেটা নাকি সধবা মানুষের তুলতে হয় না। তো তাই আমি শিলপাটাটা মাঝে মধ্যে তুলি। আর আমাদের শিলপাটাটাও না সেরকম ভারী না, হালকার মধ্যেই, ছোটোর মধ্যে, তো অনেক পুরনো, তো তাই ছোটোর মধ্যেই। আর এদিকে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে চলে এসেছি বাসনপত্রগুলো নামিয়ে এক একটা গুছিয়ে নিতে, কারণ এক একটা জায়গায় এক একটা জিনিস থাকে। আমাদের ঘরে না কিচেনের যে একটা থাকে না কি, যে বাসনপত্র রাখার, ওগুলো নেই। আমরা ঝুড়িতেই বাসনপত্র সব কিছু রাখি। তো একটা কেনার ইচ্ছে আছে, মাও বলছিল কিনবে। তো যে বাসনপত্র রাখার জন্য কি বলে ওগুলোকে জানি না, র্যাকের মতো যে হয়, ওগুলো একটা কেনার ইচ্ছে। তো আমাদের ঘরটা ঠিক করতে হবে, তারপরেই নাকি এই জিনিসগুলো কিনে মা রাখবে। আর সত্যি এগুলো একটা মায়েরও ইচ্ছে ছিল খুব, অনেক দিনেরই। আর এমনিতেই বাসনপত্র আমাদের অনেক হয়ে গেছে। এক একটা জিনিস এক একটা কাজে আমাদের লাগে, যেমন হাতা, খুন্তি, এগুলো কিন্তু খুবই দরকারি। প্রেশার কুকার যেটা আছে সেটা আমাদের খুব কাজে লাগে। আর আমরা কি করি জানো, অতিরিক্ত বাসন যেগুলো হয়ে যায়, যেগুলো আমরা অন্য জায়গাতেও রাখতে পারবো না, আর যেগুলো আমরা মনে করো এখানেও রাখতে পারি না, বালতির মধ্যে করে ঢুকিয়ে রাখি। একটা বড় এখানে রঙের বালতি দেখছো, ওটার মধ্যে ঢুকিয়ে রেখে দিই। যখন যখন দরকার পড়ে বালতি থেকে বের করে নিয়ে নিই। বালতির মধ্যে থাকলে বালতি দিয়ে বালতির যে ঢাকনাটা আছে ওটা দিয়ে ঢাকাও থাকে, সুবিধা হয়। তো আমি যে একটা একটা বাসন যেগুলো এখন আর দরকার পড়বে না, পরে দরকার পড়বে, বা যে কোনো অন্য টাইমে যখন 3টে 4টে রান্না হয় আমাদের, তখন দরকার পড়ে, তো সেগুলো আমি বালতির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। আর কৌটোগুলো দেখলাম যে জল ঝরেনি ঠিক মতো, কৌটোগুলো কিন্তু আলাদা করে রেখে দেবো। তো প্রত্যেকটা জিনিস শুধু হয়ে গেছে। আর আমরা কিন্তু লবণটাও রাখি না, যে লবণটা থাকে আমরা সেটাকে আমিষ লবণ
বলে থাকি, তো এটা আমরা রাখি না। এই লবণটাকে গরুকে দিয়ে দেওয়া হয়েছে, আর লবণের প্যাকেটও নতুন করে নামাতে হবে। এদিকে দেখো অনেক হাতা খুন্তি আমাদের অনেকগুলোই আছে, এক একটা জিনিসের জন্য এক একটা জিনিস আছে। এখানে নিরামিষও হাতা আছে, কিন্তু তবুও আমরা সব কিছু ধোয়ার চেষ্টা করি। ঘরের যত কৌটো আছে সব কিছু কিন্তু ধুয়ে আনি। আমার মা বলে যদি নিরামিষ খাই খাওয়ার মতো খাবো, আর একটা বাসন ধুবো একটা ধুবো না, এরকমভাবে নিরামিষ খাবো না। তো এইভাবেই আমাদের করা হয়। তো তোমরা ভাবো যে আমরা যেভাবে নিরামিষটা খাই সেভাবে যদি নিরামিষ খাওয়ার প্রত্যেকটা সপ্তাহে চেষ্টা করি, আমাদের কিন্তু অনেকটা চাপ হয়ে যাবে। আর এই যে ছোট বালতি দিয়ে জল আনি, বড় বালতিটা আমি তুলতে পারি না এখন, আর বড় বালতিতে জল আনার চেষ্টাও করি না। ছোট বালতিতে জল এনে এনে 3 বারে জলটা আমি কিন্তু বালতিটা ভর্তি করে রাখি। হাঁড়ি কড়াইগুলো মাজা হয়ে গেছে, এগুলোকে এখন ভালো করে লেপ দিয়ে নিয়েছি। হাঁড়ির নিচটা ভালো করে লেপ দেওয়াতে দেখবি ভালো মানে সেই রকম একটা কালি হবে না, আর রান্নাটাও বসাতে হবে। এখন কিন্তু প্রায় 9টার উপরে বেজে গেছে। প্রত্যেক দিন 8:30টার দিকে রান্না বসাই, তাহলে আমার 11টা হতে হতে রান্না পুরো কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে যায়। আজকে একটু দেরি হয়ে গেছে, তাই না রান্নাটাও দেরি হয়ে যাবে। তো ভাবছি ঝটপট করে ভাত বসিয়ে যদি অন্য কাজগুলো আমি করে নেই, তাহলে এদিকে আমার ভাতটা হতে থাকবে, আর ভাত হতে তো অনেকটাই সময় লাগে। তো সেই কারণে কিন্তু আমি এদিকে ঝটপট করে অন্য কাজের ফাঁকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে নিরামিষ হবে, নিরামিষের মধ্যে কি কি বাবা এনেছে সবই তোমাদেরকে দেখাবো, কি রান্না করব না করব। এখনও না সেরকম বুঝতে পারছি না যে রান্নাটা কি করব। রান্নার আগে এটাই সমস্যা, কি রান্না করব 1-2 ঘন্টা আগের থেকেই ভাবতে হয়। ঘুম থেকে উঠেই না, যদি যেদিন আমার রান্না আছে সেদিন আমি ভাবি যে কি রান্না করব, আর যেদিন নেই সেদিন তো সব কিছু মায়ের উপরে ছেড়ে দিই। আর এখন তো বেশি একটা রান্না আমি করি না, হঠাৎ কোনো দিন রান্না করি। এখন সেরকম মা কিন্তু করতেও দেয় না। আর মা এদিকে বলছিল বাবা নাকি নিয়ে এসেছে পনির। সবগুলো হাতের কাজ যতটুকু ছিল করে আমি এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। বাবা নিয়ে এসেছে এদিকে পনির। এই পনিরটাকে এখন হালকা করে ঢেলে নেব আমি থালাটার মধ্যে। আজকে তো সব ধোয়া পাল্লা। মা দেখো আমাদের এই জায়গার মধ্যে যত আমাদের শুকনো খড়ি ছিল সব এনে রেখে দিয়েছে। আর প্রায় দিন বৃষ্টি বলতে কি প্রত্যেকটা দিনে 3-4 বার করে বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসে নাকি এরকমই বৃষ্টি হয়। কিছুদিন তো ভীষণ রোদ দিয়েছিল, এখন আবার দেখো বৃষ্টি। সকালেই কিন্তু ঘুম থেকে উঠে দেখি আকাশটা মেঘলা, আর বৃষ্টি এদিকে নেমে গেছে। আর বৃষ্টি আমার কাছে খুব ভালো লাগে, দিনটাও ঠান্ডা থাকে, একটা ভালো লাগা থাকে। আর বৃষ্টি না থাকলে দেখবে প্রচুর গরম থাকে, সেই গরমটা সহ্যই করতে পারি না। এই টাইমে একদমই গরম সহ্য করা যায় না। তাই মনে হয় যে সব সময় বৃষ্টি হতো তাহলেই ঠিক ছিল। বৃষ্টি হলেও যদি কারেন্টটা থাকে তাহলে তো আর সুখের কোনো সীমাই নেই। তাই দেখো আজকে সত্যি সুখের সীমা নেই, কারেন্ট চলে যায়নি এখনও। আর গ্রামে না বেশিরভাগ সময়ই বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, তখন একদমই ভালো লাগে না। দেখো সব কিছু কিন্তু কি সুন্দর নির্ঝুম হয়ে আছে, মানে ভালো লাগে আমার। দেখো গাছপালা একদম সবুজ হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে, কিন্তু দারুণ লাগছে। বৃষ্টির দিন আমার সবথেকে প্রিয় দিন, কারণ সেটা হচ্ছে ঠান্ডা থাকে। মাঝে মাঝে বৃষ্টি দেখলে না খুব ভিজতে ইচ্ছে করে, কিন্তু এখন ভিজলে মা প্রচুর বকবে, আর আমার সোনার হয়তো শরীর খারাপ হয়ে যাবে, তাই আমি ভিজবো না। এদিকে রান্না বসিয়েছি, রান্নার কাজেই করি, ওইসব বাদ দেই, রান্নাটা ঝটপট করে করি। এদিকে দেখো আমার উনুনটা নিভে গেছে। আর আমাদের ঘরে জল পড়ে, তোমাদের দেখাই কোথায় কোথায় জল পড়ে। এই দেখো এখানে জল পড়ছে, আমি এখানে বালতিটা দিয়ে রাখবো, এই বালতির মধ্যে জল পড়বে। এটা হচ্ছে চাল ধোয়া জল। এই চাল ধোয়া জলের মধ্যেই কিন্তু উপরের 3টা ভাঙা আমাদের, এই যে এখানে আমাদের 3টা ভাঙা আছে, তো এটার থেকে জল পড়ে। চাল ধোয়া জলের মধ্যেই জলটা পড়ুক, এটাই গরু খেয়ে নিতে পারবে। আর সারা রাত যদি বৃষ্টি হয় তাহলে না প্রায় বালতি ভর্তি জল হয়ে যাবে, এত পরিমাণ। মানে এই জায়গাটা আমাদের ফাটা, মানে এই টিনটা আমাদের ভেঙে গেছে। অনেক দিনই আমাদের কাঠ এনে রাখা হয়েছে, তাছাড়াও কিন্তু টিন এনে রাখা হয়েছে, কিন্তু মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। মিস্ত্রি এদিকে আছে, যাদেরকে বলা হয়েছে তারা বলছে যে বৃষ্টি শেষ না হলে নাকি টিনের চালে উঠতে পারবে না, টিনের চাল নাকি পিচ্ছিল হয়ে গেছে। তো সত্যি কথা যে টিনের চালে আমরা উঠিয়ে দেবো তাদেরকে, টিনের চাল পিচ্ছিল হয়েছে, যদি একটা দুর্ঘটনা হয়ে যায়। তাই মা বললো যে না থাক, এইভাবেই এখন চলতে থাকি। একটা জায়গাতে জল পড়ছে, আবার ওই দিকটাতেও জল পড়ছে, মা মুছে নিয়েছে ওই দিকটাও। আর সকাল তো রান্নাঘরটা সব মোছা কমপ্লিট। আজকে কতটাই পরিষ্কার লাগছে দেখতে, কতটাই ভালো লাগছে দেখো। এই ডালটাকে না অনেকেই বলে মটর ডাল, অনেকেই অনেক রকম বলে। আমাদের গ্রাম্য ভাষায় কি বলে জানো? এটাকে বলে বুটের ডাল। এই দেখো, আর আমি কি বলি এটাকে? আমি বলি বড় ডাল, সব থেকে বড় সাইজের এই ডালটা। এই যে এই ডালটা হচ্ছে সব থেকে বড় সাইজের, তাই আমি এটাকে বলি বড় ডাল। ছোটোর থেকেই আমি বড় ডাল আমার খুব প্রিয়। যখনই বড় ডাল রান্না হয় আমার একদম দারুণ খাওয়া হয়। আজকেও মা বলছে যে বড় ডাল রান্না হবে,
আর আমি ডালটাকে ভালো করে এখানেই ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর কিন্তু জলটাকে ফেলে আবার অন্য জল দিব। আমি না ভুলেই গেছিলাম জানো, মাথাটা আমার একদম কাজ করে না। দেখো আবার কতটা জল ফেলে দিলাম। এখন এটার মধ্যে জল দিয়ে বসিয়ে দেব আমার প্রিয় বড় ডাল। ছোট থেকেই আমার বাড়িতে সবাই জানে যে আমি বড় ডাল খেতে কতটা পরিমাণ ভালোবাসি। আমার তো দারুণ লাগে এই বড় ডালটা খেতে। তার সাথে হবে পনির দিয়ে আলু দিয়ে ঝোল। আজকে হচ্ছে এই রান্না। মাকে বললাম মা ডালের বড়ি আনাও, মা বলে না আজকে তোর প্রিয় বুটের ডাল রান্না হবে। অনেকে এটাকে বলে চানার ডাল, আর আমি বলি এটাকে বড় ডাল। আর আমার বোন এটাকে কি বলে জানো, ভূতের ডাল, মানে বুট বলে না, ভূত বলে। তো চলো এটা বসিয়ে দিয়েছি, পরে নুন টুন দিয়ে নেবো, এখন আর দেবো না, এটা সেদ্ধ হোক, তারপর এটা রান্না করব। তার সাথে যে পনিরগুলোকেও কেটে নিয়ে বাইরে হচ্ছে বৃষ্টির কারণে এই জায়গাটার মধ্যে জল পড়ছে, একটু বেশি পরিমাণ পড়ছে, তাই এই যে এই বস্তাটা এখানে বিছিয়ে দিলাম। আর আমাদের ঘরটা এখন খুবই খারাপ হয়ে গেছে, আর বালতিটাকে এখানে রেখে দিলাম, বৃষ্টির জলটা বালতিতেই পড়বে, তবুও যেন সাইড দিয়ে পড়ে পড়ে না ঘরটা ভিজে যাচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি রান্নার এখানে, মানে আমার ভাত হয়ে গেছে, এখন কড়াইটা বসিয়ে দিয়েছি যা রান্না করব। রান্নার মধ্যে এখন যেটা করব সেটা হচ্ছে পনিরগুলোকে ভেজে তারপর কিন্তু অন্য কিছু রান্না করার চেষ্টা করব। পনির ভাজা হয়ে গেছে, তো আমি এদিকে কিন্তু এখন ডাল সম্ভার দেব। ডাল বলতে বুটের ডাল, যেটা হচ্ছে আমি বড় ডাল হিসেবে চিনি, সেটাই কিন্তু আজকে আনা হয়েছে, তো সেটাই রান্না হবে। বা অনেকে চানার ডালও বলো, আমি না বড় ডাল বলি, তো সেই কারণে এটাই আজকে রান্না হচ্ছে। আর নিরামিষের দিনে বুটের ডাল, মুগ ডাল এসব কিন্তু খেতে ভালো লাগে। আর আমরা না বেশি একটা নিরামিষ খাই না বলে এই ডালগুলো আমাদের কাছে অনেক দিন পর খাওয়ার পর না ভালো লাগে বেশ। অনেকেই বলে যে এই ডালগুলো ভালো লাগে না, আর আমরা তো বেশি একটা নিরামিষ খাই না, তাই আমাদের কাছে এটা ভালো লাগে। তো চলো আমি না এখন ডালটাকে সম্বার দেব। ডাল সম্বারের জন্য শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তেজপাতা আর গোটা আদা নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ডাল সম্বার দেব। ডাল ওদিকে সেদ্ধ হয়ে গেছে, তো ঝটপট ডালটাকে এনে একটা নিজের মতো করেই ডালটাকে সম্বার দিচ্ছি। এখানে পনিরের কিছুটা তেল রয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর তার সাথে তেলের মধ্যে সব কিছু দিয়ে কিন্তু নাড়াচাড়া করব। এখানে আমি দুটো আদার টুকরো নিয়ে নিয়েছি, আদা দুটোকে থেতলে নেব। আর এদিকে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। তো অনেকেই বলবে যে পাঁচফোড়নটা দিতে হয় না, আমার কাছে যে কোনো সবজির মধ্যেই না পাঁচফোড়নের গন্ধটা ভালো লাগে, আমার বাড়িরও সবাই ভালোবাসে। তারপর এখানে আদাটা আমি থেতো করে নিয়েছি, এখন আদাটা দিয়ে দেব। আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে কিন্তু তারপর আমি এখানে জিরের গুঁড়োটা দেব। আর জিরের গুঁড়ো দিয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে কিন্তু ভালো করে যে মশলার মতো একটা হয়ে গেছে যেটা, এটাকে কষিয়ে নিয়ে কিন্তু আমি ডালটা দিয়ে দেবো। আর বুটের ডালে নাকি মা বলছে যে ঘুটনি দিতে নেই, আর আমি একটা ঘুটনি দিয়েছিলাম। ডালটা না বেশি একটা মানে নরম হয়নি, মানে ডালটা একটু মানে শক্ত শক্ত ছিল, কিছুটা একদম গোটা গোটা ছিল। তো গোটা গোটাই বুটের ডাল রাখতে হয়, চানার ডাল যেটাই হয় সেটা রাখতে হয়, কিন্তু আমি গোটা গোটাই রেখেছিলাম, তবুও একটা ঘুটনি দিয়েছিলাম, কয়েকটা ডাল গলিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি পনিরের ঝোলটাও করে নিয়েছি, আলু দিয়ে সিম্পলভাবে একটু পনিরের ঝোল করেছি। আজকে আমাদের রান্না এটাই, এই বুটের ডাল আর হচ্ছে পনিরের ঝোল, আর কিছু রান্না হবে না। এখন প্রচুর খিদে পেয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব। যতক্ষণ থেকে আমি রান্না বসিয়েছি ততক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝমিয়ে। আমার প্রচুর গরমও লেগে গেছে এর মধ্যে, কারণ উনুনের পাড়ে বসে রান্না করতে না ভীষণ গরম লেগে যায়। আর এই যে এইভাবে বসে আছি না, এইভাবে বসে থাকতে পারি না, শুধু ওই যে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব এখনই, সেই কারণে এসে বসলাম। বেশিক্ষণ বসে থাকতে পারি না, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে চেয়ারে বসতে হয়, মানে পেটের ভিতরটা যেন কেমন একটা করে, মানে ভালো লাগে আমার, সেই মানে নড়াচড়া করতে থাকে, তো দারুণ লাগে, কিন্তু বসে থাকা যায় না, বসলে না বেশিক্ষণ মানে বেশি নড়াচড়া করে। তো রান্নাটা আমার হয়েই গেছে, এখন খাওয়া দাওয়া করবো। মা তো খাবে না, দেখো বসে আছে বলে পেটের মধ্যে দিচ্ছে, লাথি দিচ্ছে। আর মা তো খাবে না, এখন মা আছে উপবাস, কারণ বার পুজো করবে, সেই কারণে মা উপবাস আছে। আমি, বাবা, ভাই তিনজনে খেয়ে নেব। আর একটা কথা, আমার না কেউ যদি ভাত বেড়ে দেয় তাহলে আমার পেট ভরে, আর যদি ভাত বেড়ে না দেয় আমার একদম পেট ভরে না। মাকে বলবো ভাতটা একটু বেড়ে দিতে, কারণ রান্না নিজে করব, কিন্তু ভাতটা আমাকে বেড়ে দিতে হবে, তাহলে আমার মানে খেতেও শান্তি লাগে। আর নিজের ভাত নিজে যতই আমি বেড়ে খাই না কেন, আমার মনটা শান্তি হয় না, মানে পেটটাও ঠিকঠাক ভরে না। কালকে রাতে পুরি করেছিল মা, একটা পুরি খেয়ে আমি ঘুমিয়েছি, বেশি খেতেই পারিনি।
জানি না কালকে খুব অসহ্য লাগছিল, খেতেও পাচ্ছিলাম না, কেমন যেন লাগছিল। আর একদিকে না পেটটা বেশি ফুলে আছিল, শক্ত হয়ে আছিল, সেই কারণে খাইনি। তো ভাবলাম যে হয়তো কোনো অসুবিধা হতে পারে, সেই খাইনি। আর শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ঝটপট গিয়ে শুয়ে পড়েছিলাম। এখন রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। চলো বাবাকে ডেকে নিই, মা এসে ভাতটা বেড়ে দেবো, তারপর কিন্তু। এদিকে কিন্তু আমাদের ফুল ফল জোগাড় হয়ে গেছে। আর এই পুজোতে কিন্তু 5 রকমের ফুল 5 রকমের ফল লাগে। আর এই যে অপরাজিতা ফুল, এটা কিন্তু খুবই প্রয়োজন এই পুজোতে, এই ফুলটা ছাড়া না হয় না। আমি ছোট থেকে যেটা জানি সেটাই তোমাদের বলছি। তো এখানে 5 রকমের ফুল আছে, 5 রকমের ফল লাগে। যেমন এখানে আমরা দেই পেঁপে, যেই জাম্বুরা, তার সাথে দেই সুপরি, তার সাথে দেই হর্তকি, মানে এরকমভাবে 5 রকম ফল আমরা রেডি করে দিই। আর প্রত্যেকটা ফলেরই না বটা থাকতে হবে। যেমন হর্তকির বটা থাকে না, তো সেটা না হলেও চলে, কিন্তু আমরা যে দেই যে ফলগুলো, যেমন পেঁপে, যেমন লেবু দেওয়া হয়েছে এখানে, এগুলোর কিন্তু বটা রাখতে হয়। আর মা বৃষ্টির মধ্যে এখানে শ্যাওলাগুলোকে ভালো করে ঘষে দিচ্ছিল। কালকে রাত্রে মা বলছিল ব্লিচিং পাউডার দেবে, তারপরে না ভুলে গেছিলো, তাই দেওয়া হয়নি। আজকে বলছে ব্লিচিং পাউডারটা রাত্রেবেলা ছিটিয়ে তারপর ঘুমোবে। ব্লিচিং পাউডার দেওয়ার আগেই না বৃষ্টি চলে আসে, তো সেই কারণে ব্লিচিং পাউডারটা বেশিক্ষণ থাকে না। আর সেই কারণে কিন্তু ভালোও হচ্ছে না, মানে ঠিকঠাক পরিষ্কারও হচ্ছে না। তো সব কিছু মোছা হয়ে গেছে, এদিকে আমি মুছলাম, আমিও চান করে নিলাম। মা চান করলো, করার সাথে আমিও করে নিয়েছি। এখন পুজো শুরু হয়ে যাবে। এই দেখো মারও চান হয়ে গেছে, এদিকে বারান্দা টারান্দাগুলো মুছে নিয়েছিলাম আমি, মাও চান টান করে নিয়েছে। করে নেওয়ার পর এদিকে পুজোর সব কিছু রেডি। আর আজকে বাবা বাজার যায়নি, কারণ যেদিন করে বৃষ্টি হয় আমার বাবা বেরোতে পারে না বাড়ি থেকে, কাদা থাকে, তো সেই কারণে রাস্তার মধ্যে যদি পিচ্ছিল খায়, আমরাও ঠিকমতো বাবাকে সেরকম বেরোতে দেই না, তো তাই আজকে বেরোয়নি। আর মা বলছিল যে কি দিয়ে পুজো করব, তারপর মাকে নকুলদানা এনে দেওয়া হয়েছে, নকুলদানা দিয়ে কিন্তু আজকের পুজোটা ছেড়ে নিচ্ছে। প্রত্যেকবার তো আর সেরকম বেশি কিছু দিয়ে পুজো করা হয় না, যে কোনো একটা কিছু দিয়ে কিন্তু পুজো করা হয়। কৃষ্ণ নাম ভজে পটে, অন্তরে সদা সুখী, অন্ন নাহি পেটে। হেনকালে তার এক পুত্র জন্ম নিল, পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা, পুত্র রক্ষা করে। সুমঙ্গল বলি নাম রাখিল পুত্র রে, অন্তরে মেধাবী পুত্র সবে গুণ গায়। অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয়, শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল। পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল, মনে মনে সুমঙ্গল হরিরে ডাকিল। পিতা মাতা ছাড়িয়া গৃহতেরি। আমাদের পুজো পার্বণ হয়ে গেছে, প্রসাদ টোসাদ খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি একটু বাইরের দিকটাতে, এসে দেখি যে আজকে বৃষ্টির কারণে ভালোই জল জমে গেছে জমিগুলোতে। আর জল থাকছে না, কারণ বৃষ্টি হওয়ার পরেই রোদ উঠে যাচ্ছে। তবুও যে বৃষ্টিটা হচ্ছে, এটা আমাদের কৃষকের পক্ষে কিন্তু অনেকটাই উপকারী, অনেকটাই ভালো। আর এতটুক জল থাকা খুব প্রয়োজন, তো এই জলটা থাকলে অনেকটা উপকার হবে। আর যা বৃষ্টি হচ্ছিল, এখন রোদ উঠে গেছে। কে বলবে যে 1 ঘন্টা আগে এত পরিমাণ বৃষ্টি হয়েছে। চারদিকটা বৃষ্টির কারণে দেখো কি সুন্দর সবুজ হয়ে উঠেছে না, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এরকম পরিবেশ দেখতে আমি ভীষণ ভালোবাসি, আমার ভালো লাগে, কারণ চারপাশটা থাকবে সবুজ আর উপরে আকাশটা থাকবে আকাশি, তার সাথে সাথে সাদা মেঘ ভেসে যাবে। সত্যি এরকম দৃশ্য কত জায়গায় দেখা যায় বলো তো, দারুণ লাগে। আর এখানে হচ্ছে একটা কলা গাছ পড়ে আছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। কলা গাছটা কিন্তু পড়ে গেছে বৃষ্টির কারণে, কারণ জায়গাটা না একদম নরম হয়ে গেছিলো, সেই কারণে পড়ে গেছে। এদিকে দেখো বৃষ্টির জলে কিন্তু ভালোই কিন্তু আমাদের এই ধানগুলো কিন্তু বুনে গেছে, মানে এই ধানগুলো আর খারাপ হবে না। আর যদি এখন বৃষ্টি না হয়, তবুও কিন্তু এই ধানগুলো ভালোভাবেই উঠে যাবে। তো চলো আজকে এখানেই রাখছি।